উৎসাহ উদ্দীপনা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাজধানী জুড়ে শুরু হয়েছে রমজানের আমেজ। পাড়া মহল্লার প্রতিটি মসজিদে আয়োজন ছিল তারাবির নামাজের। ভোররাতে সেহরির আয়োজনে ব্যস্ত সময় পার করেন সব শ্রেণী পেশার মানুষ। আল্লাহর সন্তুষ্টির লাভের জন্যই তাদের এই আয়োজন বলে জানান সাধারণ মানুষ। রাজধানী জুড়ে পাড়া মহল্লার রমজানের আয়োজনের বিস্তারিত জানাচ্ছেন সুমন মাহমুদ। রমজান মাসের প্রথম তারাবির নামাজ। এশার নামাজে মসজিদে জমায়েত হন ধর্মপ্রাণ মুসল্লিরা। কাতারে কাতারে দাঁড়িয়ে নামাজ পড়েন। পাড়া মহল্লার প্রায় প্রতিটি মসজিদে এই ধরনের আয়োজন। শিশু থেকে বৃদ্ধ প্রায় সব বয়সের মানুষই এসেছেন প্রথম তারাবির নামাজে। শুধু নামাজ নয়, সেহরির জন্য রয়েছে বিশেষ আয়োজন। সবজির দোকান থেকে শুরু করে মাছ ও মাংসের বাজারে ভিড়। সেহরির জন্য কেনাকাটায় ব্যস্ত ক্রেতারা। রান্না তো করবই, কেনাকাটা হচ্ছে সন্ধ্যাবেলার জন্য আর সেহরের জন্য পাক হবে রাত্রেবেলায়। রুই মাছ, কাতল মাছ, কার্পু, মৃগেল এগুলো বেশি বিক্রি হয় আর কি। চিংড়ি মাছটা একটু বেশি বিক্রি হয়। তারপর ইলিশ মাছ, রূপচাঁদ এগুলো বেশি বিক্রি হয় আর কি। কারণ রমজান তো সবাই বাজার করতেছে এই মুহূর্তে, এই কারণে বিক্রিটা বেশি হইতেছে। সব সবজির দাম কম, লেবুটা বাদ দিয়ে সব সবজির দাম কম। 50 থেকে 60 টাকা তরকারি এখন মনে করেন সবাই খাইতে পারে। 6টা গরু বেচছি, মনে করেন যে 6টা না 5টা বেচছি, আর একটা জব করবো। এখন 5টা বেচছি, তো আছে মোটামুটি বিক্রি। রোজা রাখার প্রস্তুতি দেখা যায় নিম্ন আয়ের মানুষদের মধ্যেও। তাদের সেই প্রস্তুতি চলে সন্ধ্যা থেকেই। মাটির চুলায় চলে সেহরির জন্য রান্নাবান্না। গরম মধ্যে 6 জন মানুষ, আগের তো খাবো আর শেষ তো খাবো, এর জন্য নাম দিতে আসি। সজনা মাছ, মুরগি নাইছি। বাসায় 6 জন, আর গরু মাংস পাক করতেছে আর লাউ শাক। এই বেনরাতে খাবো। শুটকি বোনা করছি আর ইসা মাছ রাঁধছি সিম আলু দিয়া। এখন এই মনে করে যে তরকারি রান্না করতেছি এটি দিয়ে, আর বেগুন তরকারি দিয়া মাছ। এক বছর পর পর রমজান এলেও মুসলিম বিশ্বের কাছে এর বরকতময় গুরুত্ব ও তাৎপর্য বছর জুড়েই থাকে অনেকখানি। সুমন মাহমুদ, ৭১, ঢাকা।